তোমাদের সবার জন্য নিয়ে এসেছি ক্রাশ টিস্যুর আরও একটা দুর্দান্ত সিরিজ। আজকের ভিডিওতে দেখানো যে 4টে কালার তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা কালার পুরো মন ছুঁয়ে যাবার মতন। যারা একটু নিউড শেড পছন্দ করো, মানে যারা বেশি চকচকে কালার পছন্দ করো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা সেরা সেরা হতে চলেছে। পার্সোনালি আমি একটু চকচকে কালারই পছন্দ করি, বাট আজকের এই সিরিজে দেখানো বা এই সিরিজে রাখা প্রত্যেক কটা কালার আমার নজর কেড়ে নিয়েছে। এত সুন্দর, এবং এইটার যে টিস্যুর ফ্যাব্রিকটাও মানে টু মাচ বিউটিফুল। ভীষণ প্রিমিয়াম একটা কালেকশন নিয়ে আজকের ভিডিওটা আমি করছি। অপূর্ব সুন্দর সবকটা তোমাদেরকে দেখাবো। তোমাদের একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আর আমার কমেন্ট সেকশন বর্তমানে প্রচুর নেগেটিভ কমেন্টে ভর্তি হয়ে যাচ্ছে। নেগেটিভ কমেন্টটা যেটার উপর ভিত্তি করে সেটা হচ্ছে যে আমরা মেসেজের রিপ্লাই দিচ্ছি না, হোয়াটসঅ্যাপে মানে এমনি ফোন কল করলেও আমরা রিপ্লাই করছি না। তো তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট যে তোমরা একটু ধৈর্য নাও, একটু ধৈর্য নিয়ে তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আসলে বিষয়বস্তু হচ্ছে কি যে আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে আমার কন্যার টিম মেম্বার যারা রয়েছে এদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে বর্তমানে। জানি না তোমাদের দিকে হচ্ছে কি না, বাট আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে, ঘরে ঘরে শরীর খারাপ, জ্বর, ঠান্ডা, কাশি। তো এই সমস্ত কারণগুলোর জন্য ওরা অনেকেই প্রেজেন্ট থাকতে পারছে না। আর যখনই দেখা যাচ্ছে 20 জনের মধ্যে 5 জন নেই, তখন কিন্তু ওই 5 জনের কাজটা পেন্ডিং হয়ে যাচ্ছে, যেই কারণে আমাদের যেই টিমের যেই পাওয়ারটা সেটাও আর কি কমে যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মেসেজের প্রচুর চাপ। হ্যাঁ, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা নাম্বারে 500+ মেসেজ থাকছে। তো আমরা তো কেউ মেশিন নই, আমরা তো মানুষ। একটা একটা করে মেসেজ রিপ্লাই করতে করতে একটু সময় লেগে যাচ্ছে। আমি জানি এটা আমার ব্যর্থতা যে আমি আমার টিম সেভাবে স্ট্রং করতে পারিনি, বা আমি আমার সার্ভিস প্রপারলি দিতে পারছি না, এটা সত্যিই আমার ব্যর্থতা। কিন্তু ছোট বোনের মতন একটুখানি বিষয়টাকে ক্ষমার চোখে দেখো, এবং তোমরা যদি একটাবার ফোনে না পাও, সেকেন্ডবার প্লিজ একটু ট্রাই করো। আর আরেকটা কথা, পুজোর সময় তো ডেলিভারি নিয়েও অনেকে লিখছে যে ডেলিভারি আমি 10 দিন হয়ে গেছে আপ, বাট আমি এখনও প্রোডাক্ট পাইনি। তোমরা 10 দিনের মধ্যে যদি না পাও, ডেফিনেটলি তো কল করে তোমরা নিচ্ছই। তবু বলবো, আমাদের যে প্যাকিং টাইমটা আমরা 2 দিন নেই, 1.5 থেকে 2 দিন টাইম নিই, যে বুকিংয়ের পরে 1.5 থেকে 2 দিনের মধ্যে প্যাকিং হয়ে যাচ্ছে বা হয়ে যায়। কিন্তু এখানে হয়তো সেই 2 দিনের জায়গায় 3 দিন লেগে যাচ্ছে। হ্যাঁ, এটা তোমরা বুঝবে যে কেন হচ্ছে, এত বেশি প্রেশারের জন্য। ঠিক আছে, তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা একটু ধৈর্য নিয়ে বুকিং করো। আজকে হচ্ছে 12 তারিখ, আর পুজো মোটামুটি ওই 10-12 দিন মতন এখনও আর কি বাকি রয়েছে। আমি এক্স্যাক্টলি ডেটটাও জানি না যে পুজো কবে। তো সেক্ষেত্রে এখনও বুকিং করলে তোমরা পাবে কিন্তু। আর সবার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম হয়নি, আমি আরেকবার মেনশন করছি, সবার ক্ষেত্রে হয়নি। আমাদের এত অর্ডার হচ্ছে, ডেফিনেটলি ফোনে পাচ্ছে বলে, মেসেজে রিপ্লাই পাচ্ছে বলেই তো অর্ডারটা হচ্ছে। আর দ্বিতীয় কথা যে আমাদের এত ফিডব্যাক রেগুলার আসছে, সেগুলো কিন্তু ডেলিভারি পাচ্ছে বলেই আসছে আর কি ফিডব্যাকটা। 2-1 জনের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে, যে 2-1 জন আমাকে কমপ্লেন করেছে। আর আমার কাছে প্রত্যেকটা মানুষের এতটুকু যদি প্রবলেম হয়, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম, সবসময় তোমাদের সবাইকে আমি রিপ্লাই করতে পারি না। আমার পেজটা আমি একা হাতে অপারেট করি, এবং সমস্ত কিছু ইন্টারনালি যত কাজ থাকে, শুধু বুকিং আর প্যাকিং বাদ দিয়ে বাকি সব কাজ আমি নিজে করি। এই সব কারণগুলোর জন্য হচ্ছে আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারি না সবসময় থ্রু কমেন্টস, বাট আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে কেন, কি কারণে এটা হচ্ছে। তো সবার হচ্ছে না, 2-1 জনের মেসেজ আমি পেয়েছি, কমেন্ট আমি পেয়েছি, আমি তাই তোমাদেরকে কিছু জানিয়ে দিলাম। এটা নিয়ে একদম টেনশন করো না। আমাদের 4 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায়। সেখানে আমি পুজোর জন্য আরও 2-4 দিন টাইম নিয়ে নিচ্ছি, কিন্তু ডেলিভারি সবাই পেয়ে যাবে। আর যদি ট্র্যাকিং নাম্বার, বুকিং নাম্বার না পাও, সেক্ষেত্রে একটু কল করে নিও। হ্যাঁ, চলো, বেশি অনেকক্ষণ কথা বলে ফেললাম, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। ভিডিওটা শুরু করি। আজকে আমার দেখানো এই ড্রেসটা জাস্ট দেখে নাও, খুব সুন্দর দেখতে। ও আরেকটা কমেন্ট, মজার কমেন্ট, আমার বড্ড মজা লেগেছে। একজন দিদি কমেন্ট করেছে যে আমি হচ্ছে 5 দিন ধরে ড্রেস অর্ডার করেছি, আমি ড্রেসটা এখনও পাইনি, তো পুজোর পরে পেয়ে আমি করব কি ড্রেসটা দিয়ে? তো কথা হচ্ছে যে পুজোর পরে কি আর পুজো আসে না দিদি? এটা বলো। পুজোর পরে তো প্রচুর পুজো আছে, প্রচুর অকেশন আছে। আর এমন নই আমরা কেউ যে একটা ড্রেস একবারই পরি, পরে আর পরি না। হ্যাঁ, তো এরকম কেউ রাগঝাল করো না। পুজোর পরেও অনেক পুজো আসে পরার মতন, ডেফিনেটলি তুমি পুজোর আগেই পাবে,
তবুও আমি বলছি যে এই কমেন্টটা সত্যি আমাকে খুব মানে আমি খুব হেসেছি কমেন্টটি পড়ে যে দিদি কী বলে। আচ্ছা চলো শুরু করি আজকের এই কালেকশনটা, জাস্ট একবার দেখে নাও। অপূর্ব সুন্দর। আমি যে কালারটা পরেছি, এই কালারটাতে পরেছি না, আমি এই কালারটা পরিনি, আমি পরেছি একটু পিচ টোনে। আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক, ঠিক আছে, ভীষণ প্রিটি দেখতে। এই যে কাজটা দেখো, এই টোটাল কাজটা কিন্তু একদম সিলভারের ওপর করা। আমাদের ম্যাক্সিমাম কাজে কি হয় তোমার হচ্ছে মিনে করা থাকে, গোল্ডেন থাকে, বাট এটা কিন্তু পুরোটা সিলভার দিয়েই করা রয়েছে। যাতে করে এই ড্রেসটা কিন্তু সবার থেকে আলাদা হয়েছে, অপূর্ব প্রিটি। আর ফ্যাব্রিক যাচ্ছে টিস্যু, একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্রাশ টিস্যু। আমি আরেকবার মেনশন করছি, এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্রাশ টিস্যু যাচ্ছে, যেটা সত্যি ভীষণ সুন্দর। এবং এটার যে ফ্যাব্রিকটা এতটা গর্জিয়াস, মানে দুর্দান্ত সুন্দর। সফটের মধ্যে এত ভালো একটা কালেকশন, মানে আমার মন ছুঁয়ে গেল। এই পুজোর সিজনে আমি যত টিস্যু দেখিয়েছি, এই টিস্যুটা মনে হয় সব থেকে বেটার, এত সুন্দর এটা। ঠিক আছে, চলো এই আসে পিসটা, ফাটাফাটি দেখতে। অল ওভার বডিতে ছোট্ট ছোট্ট বুটা করা রয়েছে সিকুইন এবং কাঠদানা দিয়ে। এটা হচ্ছে স্লিভসটা, দেখো আমি যেটা পরে আছি এই স্লিভসেও কিন্তু এরকম সুন্দর একটু ওয়ার্ক রয়েছে কাঠদানা দিয়ে করা। এবং আমি যেটা দেখাচ্ছি সেটাতেও দেখো স্লিভসের একদম শেষ পার্টটাতে এরকম কিন্তু একটা বর্ডার মতন করা রয়েছে কাঠদানা দিয়ে ওয়ার্ক করা। এই আসে ড্রেসটা, ভিতরে লাইলিং রয়েছে, দেখিয়ে দিই। এই আসে কিন্তু আমাদের প্রত্যেক কটা ড্রেসের ভিতরে লাইলিং রয়েছে, প্রত্যেক কটা ড্রেসের ভিতরে কিন্তু লাইলিং রয়েছে। এবং তার সাথে আমি একটা জিনিস মেনশন করব, এই দেখো এটা হচ্ছে প্যান্টটা, প্যান্টের ভিতরেও কিন্তু লাইনিং রয়েছে। ঠিক আছে, ভীষণ সুন্দর। প্যান্টটা কিন্তু ফুল ইলাস্টিকে যাচ্ছে, এই যে ফুল ইলাস্টিক যাচ্ছে প্যান্টটা। সাইজ বুক করবে 38, 40, 42 পর্যন্ত। ঠিক আছে, এটা 44 হবে না, কিন্তু 42 লাস্ট সাইজ। ওকে, এই আসছে কালেকশন। আর সাথে একটা একদম সিম্পলের ওপর একটা ওড়না রয়েছে, যেটা কিন্তু পুরোটাই ক্রাশ টিস্যু ফ্যাব্রিকের ওপর যাচ্ছে। এই গেল ফুল লুকটা। ওকে, এটার প্রাইস আছে 2199, 15% ডিসকাউন্ট। এটা বুক করবে 1869-এ। 1869-এ দুর্দান্ত সুন্দর একটা কালেকশন তোমাদেরকে আমি দেখালাম। দেখে নাও, এই আসছে আমাদের আজকের ভিডিওর প্রথম কালেকশন। দুর্দান্ত দেখতে, ভালো লাগলে স্ক্রিনশটটা, আমি জানি না আমাকে কেমন লাগছে এই কালারটিতে, বাট এটা কিন্তু সত্যিই অনেক সুন্দর। সরিয়ে দিলাম, এরপরে আমি ঝপাঝপ বাকি তিনটে দেখিয়ে দেবো। এরপরে যে কালারটা রয়েছে দেখো, আর কমেন্টসে বলো এটাকে কী কালার বলবো। এটা লাইট পেস্তা গ্রিন কালার, হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা, এটারও কিন্তু এই সেম 1869-এ বুক করবে, 1869 অনলি। কী যে গর্জিয়াস, কী যে সুন্দর না, চিন্তার বাইরে। ঠিক আছে, ফাটাফাটি দেখতে। এটা হচ্ছে দোপাট্টাটা, অপূর্ব প্রিটি, অপূর্ব প্রিটি। ঠিক আছে, এই আসছে পিসটা, দেখো ঝপাঝপ স্ক্রিনশট নাও, কি দারুণ লাগছে দেখো। ঠিক আছে, ভালো লাগলে স্ক্রিনশট নাও আর পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, নাম্বার পাবে কিন্তু ভিডিওর শেষে। সরিয়ে দিলাম। এর পরের কালেকশনটা হচ্ছে আমার পরা পিসটা। এটার আমি বুকের কাছে কাজটা ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি, বাকি ড্রেসটা কেমন লাগবে পরার পর সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই আছে ড্রেসটা, ভীষণ সুন্দর দেখতে। ঠিক আছে, খুবই খুবই প্রিটি। আচ্ছা, বুকের কাছের কাজটা আমি তোমাদেরকে একটু প্রপারলি দেখিয়ে দিই। এটা আমি আর খুলবো না, কারণ এটা আমি অলরেডি পরে আছি, তো এর থেকে ভালো তো আর খুলে বোঝানো যাবে না। দেখো এই যে কাজটা রয়েছে, এই কাজটা কত সুন্দর, একদম কাঠদানা, সিকুইন, সুতো, রিয়েল মিরর, এখানে কিন্তু প্রত্যেকটা রিয়েল মিরর ব্যবহার করা হয়েছে। এই আছে পিসটা উইথ জরি, খুবই সুন্দর দেখতে। আর কালারটা তো একদম নেশা, দেখো কালার তো না, একদম নেশা, অপূর্ব প্রিটি দেখতে। প্রাইস আছে এই পিসটারও কিন্তু 1869 অফার প্রাইস। ওকে, সরে দিলাম। নেক্সট কালেকশন বা আমাদের আজকের ভিডিও শেষ কালেকশন, এইটা জাস্ট দেখো কি ভালো দেখতে, সিরিয়াসলি জাস্ট দেখো, অপূর্ব প্রিটি। হ্যাঁ, 38, 40, 42 অ্যান্ড এন্ড, ওখানেই খতম। 42 পর্যন্তই বুকিং করবে, 44-এ হবে না এটা। ঠিক আছে, দেখো এটা গেল প্যান্টটা, এই আছে প্যান্টটা, ফুল ইলাস্টিক রয়েছে কোমরে, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে দোপাট্টাটা, এত প্রিমিয়াম, এত গর্জিয়াস, একদম সেলিব্রিটি লুক প্রোভাইড করবে তোমাদের। দেখো এই গেল হচ্ছে দোপাট্টাটা। ঠিক আছে, কি সুন্দর ফাটাফাটি দেখতে। এই দেখো এই গেল লুকটা, ফুল ক্রাশ টিস্যুর উপরে যাচ্ছে। ঠিক আছে, খুবই খুবই প্রিটি, ভালো লাগলে স্ক্রিনশট নাও। 1869 যাচ্ছে অফার প্রাইস। আচ্ছা, এই টিস্যু ফ্যাব্রিকটা আমি একটু ক্লোজ থেকে তোমাদেরকে দেখাবো ফ্যাব্রিকটা আসলে কেমন। মানে এটা তোমাদের মনে হতে পারে, যাদের হয়তো ক্রাশ টিস্যু সম্পর্কে
খুব বেশি ধারণা নেই তাদের মনে হতে পারে বাপরে এটা কেমন, এই ফ্যাব্রিকটাই এমন। টিস্যু স্ট্রাকচারটা দেখো এইরকম, ঠিক আছে, ক্রাশ টিস্যু তো মানে একদম মনে করে এমন 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 করলে পরে যেরকম হয় না ব্যাপারটা, ঠিক সেরকম একটা ফ্যাব্রিক যাচ্ছে এটা, ঠিক আছে। আমি আশা করছি বোঝাতে পারছি, খুব প্রিমিয়াম একটা লুক তোমাদের দেবে। ভালো লাগলে ড্রেসটা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করো, ভিডিও শেষে নাম্বার পাবে। আর তোমাদের প্রত্যেককে আমার রিকোয়েস্ট থাকছে হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে একটাবার ফোন কল করে নিও। যেই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপের জন্য দেওয়া হয়েছে ওই প্রত্যেক কটা নাম্বারে কিন্তু ফোন কল অ্যাভেলেবেল। একবার না পেলে আরেকবার চেষ্টা করো, দুবারে না পেলে আরেকবার চেষ্টা করো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের সবার প্রতি। আর আমি তোমাদের প্রথমেই বলেছি যে একটু স্টাফ প্রবলেম চলছে, মানে স্টাফদের শারীরিক প্রবলেম চলছে, যে কারণে আমি আমার টিমের পাওয়ারটা একটু কমে গেছে আর কি। চলো সকলে খুব ভালো থেকো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, কন্যার সঙ্গে থেকো। থ্যাংক ইউ।